হেই, কী অবস্থা সবার? তো আজকে আরও একটি মনোলগ নিয়ে আমরা আসলাম। আজকের মনোলগটা মূলত সাইকেল ট্যুর নিয়ে। আশা করি বাহিরে বেশ আমার ভয়েসের মধ্যে একটা নয়েজ ফিল করতেছেন। বাহিরে বৃষ্টি হচ্ছে। তাছাড়া আমি মনোলগগুলো মাইক্রোফোন ব্যতীত ইউজ করি। আমার মাইক্রোফোনে সম্ভবত একটা সমস্যা আছে, নয়েজ ক্যান্সেলেশন করে ঠিকই, বাট এই কণ্ঠটা একটু মোটা মোটা ভাইব থাকে। আই ডোন্ট লাইক ইট, বাট এখন আমি যেভাবে করছি সেটা একটা ন্যাচারাল ফিল হচ্ছে, সেজন্য আমি এটাই চুজ করেছি যে এভাবেই মনোলগ করো। ওকে, ব্যাক টু দ্য টপিক। সো আমার এই সেমিস্টার ব্রেক প্লাস আরও অনেকগুলা ঝামেলা ছিল, আন্দোলন হচ্ছিল, সব মিলিয়ে প্রায় 2 মাসের মতো একদম সেমিস্টার ব্রেক কাটিয়ে ফেলেছি। তো এই 2 মাসের শুরুর মাসেই যা ঘোরা হয়েছে, শুরুর মাসের আলোচনা এগুলো করবো আর কি এখন। ওকে, আমাদের সাইকেল রাইড কেন হঠাৎ? মানুষ তো দিন দিন একদম উন্নত করে, সাইকেল থেকে বাইকে যায়, বাইক থেকে গাড়িতে, এরকম। আর সেখানে আমি ক্লাস টেনের দিকেই বাইক মোটামুটি শেখা হয়ে গেছে, প্লাস আমার কাছে একটা বাইক ছিল, যারই হোক আমার কাছেই থাকতো বেশিরভাগ সময়। তো এখানে একটা কিন্তু আছে, যখন আমি বাইক চালাতাম তখনও আমার মনে হতো সাইকেল ইজ আন্ডার রেটেড, এবং এখনও সেম জিনিসটাই আমার ফিল হয়, সাইকেল ইজ আন্ডার রেটেড। কারণ সাইকেল দিয়ে একটা বেশ ভালো রাইড করা যায়, বাট যখন একটা বড় ভ্রমণ করা হবে তখন আই থিঙ্ক এটা কমফোর্টেবল সাইকেল দরকার। বাট এমনি সাধারণ রাইডের জন্য সাইকেল ইজ বেস্ট কম্পেয়ার টু বাইক। ওকে, বাইক ইজ গুড হোয়েন যখন আপনি একটা বিশাল লম্বা জার্নি করবেন, প্লাস যখন আপনি একটা সময় আসবে যখন সাইকেল চালাতেও ভালো লাগবে না, বা সাইকেলের একটা গ্রুপ দরকার না হয়, সাইকেল রাইডটা ততটা আনন্দদায়ক হয় না। বাট বাইক দিয়ে কিন্তু আপনি একা রাইড করতে পারবেন, বা সাথে একজনকে নিয়ে যাওয়া যায়। ওকে, আমরা মোট 2টা সাইকেল রাইড করেছি। একটাতে ছিলাম আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান, অ্যান্ড আরেকটাতে ছিলাম আই এম দ্য ইল্ডেস্ট ওয়ান। দুইটাই আমি এনজয় করেছি, দুইটাতেই একটা ঝামেলা ছিল, দুইটাতেই স্ট্রাগল ছিল, দুইটাতেই এনজয়মেন্ট ছিল, সব কিছু মিলেই 2টা রাইড ছিল। সো 2টা রাইডের বর্ণনাই এখন আমি করব। প্রথম রাইডটা হলো আই এম দ্য এল্ডেস্ট ওয়ান। আমি সেখানে সবচেয়ে বড়ো ছিলাম। সেই রাইডের প্ল্যানটা হয়েছিল সাডেনলি। আমি বলতেছিলাম, আমার বাড়ির যেই যাদের সাথে মূলত খেলা হতো সবগুলোই আমার থেকে ছোটো, যেগুলোর সাথে মূলত রেগুলার ফুটবল খেলা হয় কিংবা ক্রিকেট খেলা হতো। তো তাদের বললাম যে, আমি আমার সাথের একজনকে বলছিলাম, আমার সমবয়সী প্রায়, যে আমাদের কোথাও যাওয়া উচিত সাইকেল দিয়ে। দেন হঠাৎ সাডেনলি সবাই প্ল্যান করলো, স্পট সিলেক্ট করে ফেললাম বেশ দূরে। দুইটাই 2টা রাইডেরই সেম স্পট ছিল। তো শুরুতেই জানিয়ে রাখি, 2টা রাইডের সেম স্পট। তো আমরা সিলেক্ট করলাম, তারপর সাইকেল ম্যানেজ করলাম। ওই দিন বিকালে আমরা রওনা দিলাম দুপুরে খাবার খেয়ে একদম। তারপর গেলাম সবাই শুরুতে। কয়েকটা সাইকেল বেশ অবস্থা নড়বড়ে ছিল, তার মধ্যে আমি যেটা চালাইছি সেটারও সেম অবস্থা একদম। যাওয়ার মুহূর্তের অবস্থা খুবই বাজে হয়েছে, মানে এনজয়মেন্ট তো দূরের কথা, কোনো মতে যাইতে পারলেই হয় এরকম একটা চিন্তাধারা ছিল। তো আমরা গেলাম, যাওয়ার পর আশেপাশটা ঘুরলাম। ঘোরা হয় না মূলত, যাওয়ার পর গেছি, ছবি তুলছি, সব কিছুই করছি। বাট সাডেনলি দেখলাম একটা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা করছে, বেশ সুন্দর ওয়েদার ছিল। হঠাৎ দেখলাম যে বৃষ্টি নামা শুরু করছে, আমাদের কাছে ছিল মোবাইল, কোনো পলিথিন নেই। তো আর কী করবো, ড্যাম তোমার মতো দৌড়া শুরু করলাম সাইকেল দিয়ে। তারপর মানে কোনো কিছুই করা হয় নাই, ভালো মতো এনজয়মেন্টই করা হয় নাই। ব্যাক করলাম আবার, কারণ রাতও হয়ে যাচ্ছিলো, বাড়ি থেকে একটা প্রেশার ছিল, আমার ছিল না, বাট আমার সাথে যারা ছিল তাদের জন্য একটা প্রেশার ছিল। তো আসার সময় নানুর বাড়ি থেকে দেখা করে আসি। এখন আমরা যে স্পটটা ঘুরতে গেছি সেখানে, যখন স্পটটা বর্তমানে পপুলার, বাট যখন ততটা পপুলার ছিল না, ওই মুহূর্তে আমি বেশ রেগুলার যেতাম, ঘুরতে গেলেই, ওখানে বেড়াতে গেলেই আমি ওখানে যেতাম আর কি। এখন এটা বেশ পপুলার একটা স্পট। তো তারপর আমরা ব্যাক করি, সন্ধ্যা হয়ে যায় একদম পুরো। আসার সময় একটা ভালো সাইকেল, কোনো মতো একটা ভালো সাইকেল ম্যানেজ করতে পারছি, তাই ওই প্যারাটা হয় নাই আর কি। ওই সাইকেলেও ব্রেক ছিল না, বেশিরভাগ সাইকেলই কোনো না কোনো একটা সমস্যা ছিল, একটা সাইকেল বাদে। তো আমি যে সাইকেলটা ছিলাম সেটারও বেশ সমস্যা। সময় তো কোনো মতে গেছি, আমার সময় আরেকজন থেকে ম্যানেজ করছি, ওই সাইকেলটাও ব্রেক ব্যতীত। বাট আসলাম আনফর্চুনেটলি যেভাবেই হোক। আস্তে আস্তে রাত হয়ে গেছে, একদম কুরবানিদের ঈদুল আজহার একদম শুরুর মুহূর্তে, কী বলবো, আগের দিন পায়ের অবস্থা খুবই বাজে। পরের দিন ঈদ ছিল, আরও অনেক কাজ ছিল, পায়ের ব্যথায় অবস্থা রাইট। বাট আই থিঙ্ক রাইডটা আমি এনজয় করেছি, ওভারঅল সব কিছু মিলে। সবাই গেছে, সবাই এনজয় করছে।
দেন সেকেন্ড রাইড ছিল আই এম দ্য ইল্ডেস্ট ওয়ান, সেখানে আমার পেসের প্লানের সাথে গেছি। শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা অনেকজন আসবো, বাট দেন কয়েকজন ড্রপ আউট করলাম সেখান থেকে আমাদের রাইড থেকে। তো কোনো মতে আমরা 3টা সাইকেল ম্যানেজ করছিলাম, আরেকটা সাইকেল একটা বাচ্চা থেকে নিয়েছি। আমাদের সবগুলো সাইকেল থেকে ওইটা একটু ছোটো ছিল, ওইটা ম্যানেজ করতে মানে একদম পুরো চাবিতলার এক সাইড আমাদের করতে হয়েছে, বেশ প্যারা হয়েছিল। তো দেন আমরা গেলাম সাইকেল রাইড দিয়েছিলাম। ওই দিন আমার সাইকেলটা ভালো ছিল, ব্রেক ছিল, ওভারঅল সব কিছুই ছিল একদম, খারাপ বলবো না, গুড। গেলাম, তারপর যাওয়ার পর আমরা একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে দুপুরের হালকা নাস্তা করলাম, হালকা নাস্তা, কারণ আমরা একদম 11টা সাড়ে 11টার দিকে রওনা দিয়েছিলাম। তারপর ওইখান থেকে আমরা গেলাম শ্মশান ঘাটে যাওয়ার পর ভাবছিলাম কিছু একটা করবো, প্ল্যান করবো, কোনো কিছু একটা করবো বা ছবি টবি তুলবো, যাই হোক একটা ট্যুরিস্ট স্পটে গিয়ে যা যা করে সব কিছু করার প্ল্যান ছিল। দেন আমাদের সাথে একটা সাইকেল নিয়ে গেছিলো, বেশ এক্সপেন্সিভ, 35,000 ওভারঅল কস্ট হয়েছে এই সাইকেলটা বিল্ড আপ করতে। ওইটার 2-3টা সমস্যা হয়েছে, তার মধ্যে একটা ছিল চেইন ভেঙে গেছে একদম, কোনো কিছু ছিল না আমাদের মতো ঠিক করার। বাট অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা চেষ্টা করে অনেক কষ্টে দেন ঠিক করছি, কোনো কিছুই করা হয় নাই, জাস্ট ব্যাক করলাম আমরা এতটুকুই। গেলাম, কোনো কিছু দেখলাম না, একটা ঝামেলা হলো, ওই ঝামেলাটা শেষ করে মানে সলভ করে ব্যাক করলাম, এতটুকুই। তো ব্যাক করছি, ব্যাক করার আসার মুহূর্তে বেশ একটা আড্ডা দিয়ে আসা হয়েছে। আসার সময় এতটা এনার্জিও ছিল না, একদম অবস্থা খুবই বাজে, কারণ সাইকেল রাইডের সাইকেল রাইড বেশ প্যারা দেয় যদি আপনার সাইকেলটা একদম পুরোপুরি কমফোর্টেবল না হয়। একটা বিশাল বড় রাইড, 30 থেকে 40 কিলোমিটার হইবে আই থিঙ্ক, এরকমই হওয়ার কথা, আর একটু কম হোক আর যাই হোক, বাট রাস্তাটা বেশ খারাপ ছিল। মেইন রোড বাদে বাকি সবটা রাস্তাই খারাপ, মানে একদম অবস্থা টাইট করার মতো আর কি। যাই হোক, 2টা প্ল্যান করলাম সাইকেল রাইডের, একদম বিশাল বড় সাইকেল রাইড, 2টাই সফল হইল। যে উদ্দেশ্যে গেলাম ওই উদ্দেশ্যটা আর কমপ্লিট করা হয় না আর কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারাদায়ক জিনিস। মানে যখন যখন কোনো জিনিসপত্র নেওয়া যাওয়া হয় একদম, মানে বাইক দেওয়া যায় কিংবা সাইকেল দেওয়া যায়, তখন ওই জিনিসপত্রটা সামলানোর একটা, আসবাবপত্রটা সামলানোর একটা প্যারা থাকে। তো ওই কারণে একদম ট্যুরটা এনজয় করা যায়। বাট যখন আমরা সব কিছু বাদ দিয়ে যাবেন তখন ইচ্ছা মতো একদম প্যারাদায়কভাবে সব কিছু এনজয় করা যায়। যাই হোক, একদম যে বাজে ছিল 2টা রাইড এরকমও না, ইচ্ছা ছিল তাই সেকেন্ড টাইম গেছি, অ্যান্ড আই লাইক ইট। ওভারঅল এভরিথিং ওয়াজ গুড, এভরিথিং ইজ গুড আই থিঙ্ক। ওকে, আজকে এতটুকুই। আজকে আমি এই মনোলগ নিয়ে বললামই গত এপিসোডে যে আমি একদম আমি কেন্দ্রিক করে ফেলছি, ওইটা থেকে বাইরে হওয়ার একটা চেষ্টা করবো, আপাতত না, একটু সামনে। আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর চ্যানেল, সো আমি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে একটা এপিসোড করবো আমি জাস্ট 3 মিনিট or 5 মিনিট আমি ইংলিশে কথা বলবো, যাই মারতে আসে যাই আসুক আমি এটা আপলোড করবো অ্যান্ড বলবো। ও, এটা ফিউচার প্ল্যান, আমি জানি না কবে সম্পূর্ণ করা হয়, বাট ইচ্ছা আছে করার। ওকে, আজকে এতটুকুই।